وعن جابر رضي الله عنه قال إذا خطب استند إلى جذع نخلة من سوار المسجد فلما سمع له المنبر فاستوى عليه صاحت النخلة التي كان يخطب عندها حتى كاد أن تنشق فنزل النبي صلى الله عليه وسلم إلى آخر الحديث. আল্লাহ নবী মদিনায় মসজিদে নববী যখন মিম্বার ছিল না, আল্লাহ নবী একটা খেজুর গাছের কাঠের উপরে হেলান দিয়ে দাঁড়িয়ে খুতবা দিতে। এরপরে যখন মসজিদে নববীর মিম্বার যখন তৈরি করা হলো, নবীজি একদিন জুমার দিন ওই মিম্বারে বসে তিনি খুতবা দিবেন, মিম্বারে দাঁড়িয়েছেন খুতবার জন্য। জুমার দিন শুক্রবার মসজিদ নববীর মিম্বারে দাঁড়িয়েছেন নবীজি খুতবা দিবেন। এমন সময় হাউমাউ হাউমাউ করে কান্নার আওয়াজ শোনা যায়। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখেন কে কান্না করে। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকায়। সাহাবায়ে কেরাম কেউ ডানে তাকায়, কেউ বামে তাকায়, কেউ সামনে তাকায়, কেউ পেছনে তাকায়, দেখে কে কান্না করে। সাহাবায়ে কেরাম দেখলো কোনো সাহাবী কান্না করে না, কোনো মানুষ কান্না করে না। তাহলে কে কান্না করে? সাহাবায়ে কেরাম দেখলো যে পাশে একটা খেজুর গাছের টুকরো, ওই খেজুর গাছের টুকরো হাউমাউ হাউমাউ করে কান্না করছে। বলুন সুবহানাল্লাহ। খেজুর গাছের টুকরো হাউমাউ করে কান্না করছে। ফানাসালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আর খুতবা দিলেন না, সঙ্গে সঙ্গে তিনি মিম্বার থেকে নেমে গেলেন। মিম্বার থেকে নামার পরে কাঠের টুকরোকে নবীজির কাছে আনা হলো। নবীজি কাঠের টুকরোকে জড়ায় ধরলেন, খাদন্না হাইলাই কাঠের টুকরোকে জড়ায় ধরলেন। এবার কাঠের টুকরোর কান্না বন্ধ হয়ে গেল। যে কাঠের টুকরো হাউমাউ হাউমাউ করে কান্না করতেছিল, নবীজি যেই মাত্র কাঠের টুকরোকে জড়ায় ধরেছেন, সঙ্গে সঙ্গে কাঠের টুকরোর কান্না সব বন্ধ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, রে কাঠের টুকরো কেন কান্না করো? এবার কাঠের টুকরো কোনো জবান আছে নাকি? কাঠের টুকরো কথা বলতে পারে না, কিন্তু নবীজির মুজিজা। এবার কাঠের টুকরো আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে কাঠের টুকরো জবানটা খুলে দিলেন। বলুন সুবহানাল্লাহ।